নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই যেন ফুল থেকে খসে পড়ছে পাপড়ি, আর তাতেই সমৃদ্ধ হচ্ছে গোগলা ঘাস ফুল শিবির। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। 21-এর বিধানসভা নির্বাচনের পর টানা 5 বছর পেরিয়ে গেল। এই আবহে রাজ্যে নানান ঝড় বয়ে গিয়েছে, শাসক বিরোধী নানান বিতর্ক, এমনকি বিভিন্ন ইস্যু নিয়ে রাজনৈতিক তরজা, যা 26-এর বিধানসভায় শাসক দলের কাছে এক বড় চ্যালেঞ্জ। সেই আবহেই আবারও খনি অঞ্চলে ভাঙন দেখা গেল বিজেপিতে। আর এই ভাঙনের জেরে খনি অঞ্চলে একদিকে যেমন শক্তিশালী হচ্ছে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে কার্যত লুটিয়ে পড়ছে ভারতীয় জনতা পার্টি। শুধু যে বিরোধীতে ভাঙন তা কিন্তু নয়, কখনো শাসক দলের মধ্যেও ভাঙন দেখা দিয়েছে খনি অঞ্চলে। তাহলে কি দলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্বই এই ভাঙনের মূল কারণ? একাধিক মহলে উঠছে প্রশ্ন। তবে এদিন দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের নতুন ডাঙ্গা গ্রামের 5টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন, সেই আবহেই দল বদলের যে ঝড়, সেই ঝড়ের মুখ্য কারণ মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক প্রকল্প, এমনটাই বললেন গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ। এদিন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়ের হাত শক্ত করার লক্ষ্যে আজ গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষের হাত ধরে নতুন ডাঙ্গা গ্রামের বাসিন্দা বিকাশ রুইদাস, জয়ন্ত রুইদাস, বিশ্বজিৎ রুইদাস, সুরজিৎ রুইদাস, চাঁদ রুইদাস, লক্ষ্মীকান্ত রুইদাস এবং রসিকডাঙ্গার আকাশ রুইদাস তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আজকের এই যোগদান প্রসঙ্গে অঞ্চল সভাপতি গৌতম ঘোষ কি বললেন শুনে নেব। মজুর খেটে খাওয়া মানুষ, সেই পরিবার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সাথে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আজও একটা অন্য দিন, আজ হচ্ছে গুরু পূর্ণিমা। এমন একটা পবিত্র দিনে